দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। কর্মীরাই বিজেপির মূল শক্তি, কর্মীদের নিয়ে এগোবে দল, বললেন বিধায়ক বিজয় মালাকার। বৈরামনগর মণ্ডল বিজেপির উদ্যোগে বুধবার সনবীর কালীবাড়ি বাজারে রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকারকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও মণ্ডল স্তরের একাধিক বিজেপি নেতাকর্মী। সবাই বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বিজয় মালাকার বলেন, বিজেপি এমন একটি দল যেখানে সাধারণ কর্মী পরিশ্রম ও নিষ্ঠার মূল্যায়ন হয়। তিনি উল্লেখ করেন, দলের প্রতি আন্তরিকতার কাজ করলে সামান্য পরিবারের মানুষ ও মন্ত্রী পদ পৌঁছাতে পারেন। উদাহরণ হিসাবে তিনি পশ্চিমবঙ্গের এক মহিলার কথা তুলে ধরেন, যিনি একসময় গৃহ পরিচারিকার কাজ করতেন। দলের আস্থা ও কর্মনিষ্ঠার জন্য তিনি দুইবার বিধায়ক নির্বাচিত হয়ে বর্তমানে মন্ত্রীর পদ দায়িত্ব পালন করছেন। তিনি আরও বলেন, এমন ঘটনা বিজেপিতে বিরল নয়। দেশের বিভিন্ন প্রান্তে সাধারণ কর্মীর নেতৃত্বে আসনে তুলে আনার বহু নজির রয়েছে। নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে বিধায়ক বলেন, আমিও একজন সাধারণ কর্মী ছিলাম। কখনো ভাবিনি পুরসভার কমিশনারের টিকিট পাবো, কিন্তু বিজেপি আমাকে 3বার বিধানসভায় নির্বাচনে প্রার্থী করেছে এবং জনগণের আশীর্বাদে 3বারই জয়ী হয়েছি। তিনি জোর দিয়ে বলেন, বিজেপির মূল শক্তি হলো তার কর্মী বাহিনী। তাই দলের প্রতিটি কর্মীর সম্মান ও মর্যাদা রক্ষায় দল সর্বদা সচেষ্ট। তার কথায়, বিজেপিতে কর্মীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হয় না, দলের কর্মীদের জন্য কী করা যায় তা ভেবে দল ভেবে থাকে। এদিন তিনি নির্বাচনের সময় দেওয়া একটি প্রতিশ্রুতির কথা স্মরণ করে দেন। তিনি ঘোষণা করেন, গত নির্বাচনে যে বুথগুলি সর্বাধিক ভোট পেয়েছে সেই বুথগুলির কর্মকর্তাদের জন্য অযোধ্যায় রাম মন্দির ও কাশী বিশ্বনাথ মন্দির দর্শনের ব্যবস্থা করা হবে। তিনি জানান, এটি নির্বাচনের আগে দেওয়া অঙ্গীকার ছিল, তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বৈনিক, বৈরামনগর মণ্ডল সভাপতি হীরেশ বিশ্বাস, যুব মোর্চার সভাপতি সৌরভ দাস, রামকৃষ্ণ মণ্ডল যুব মোর্চার সভাপতি নীতিশ নাথ সহ অন্যান্য নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী সমর্থক। সভা শেষে দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। নেতৃবৃন্দের মতে এই ধরনের কর্মসূচি সংগঠনকে আরো শক্তিশালী ও গতিশীল করে তুলবে। রামকৃষ্ণনগর থেকে সুনীল দেবের রিপোর্ট, বরাক সংবাদ। একমাত্র পলিটিক্যাল পার্টি যেখানে মনে প্রাণে দল যারা করে ওনাদেরকে দল সম্মান জানায় এবং ওনারা সম্মান পান। আমরা যদি দেখি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বা আসাম রাজ্য থেকে ধরে বিভিন্ন জায়গায় হাজার হাজার লক্ষ লক্ষ উদাহরণ আছে। আপনারা দেখেছেন এবার ওয়েস্ট বেঙ্গলের 2জন ভদ্রমহিলা, আমাদের 2 দিদি ভারতীয় জনতা পার্টি 2বার টিকিট দিয়েছে। 2জন মানুষের বাসায় কাজ করে, আর মানুষের বাসায় উনি কাজ করতে পারেন, কিন্তু দলটা উনি মন থেকে করতেন, দলকে ভালোবেসে করতেন, মনে প্রাণে সংগঠনের কাজ করতেন। ভারতীয় জনতা পার্টি 2বার ওনাদের উপর বিশ্বাস রেখেছে এবং এবার ওনারা 2জন বিজয়ী হয়েছে এবং একজনকে মন্ত্রীও ভারতীয় জনতা পার্টি। চিন্তা করতে পারেন, একজন মানুষের বাসায় এই ভদ্রমহিলা কাজ করেন, মানুষের বাসায় কাজ করেন। অন্য পলিটিক্যাল পার্টি ওয়ার্ড মেম্বারের টিকিট দিতেও চিন্তা করবে, কিন্তু ভারতীয় জনতা পার্টি 2বার ওনাকে টিকিট দিয়েছে। আর শুধু টিকিট দেয়নি, 2021-এ উনি ইলেকশন হারার পরে তৃণমূলের মতন এত অত্যাচারী দল, তারপরে 5 বছর অনেস্টলি উনি দল করেছেন, করার কারণে ওনাকে এবারও পার্টি টিকিট দিয়েছে, উনি বিজয়ী হয়েছেন। হওয়ার পরে ওনাকে দল মন্ত্রী ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গায় মন্ত্রী বানিয়েছে, কারণ প্রমাণ করেছে ভারতীয় জনতা পার্টি যে মনে প্রাণে যারা দল করবে দল ওনাদেরকে সম্মান। আমিও ভাবিনি, কল্পনাও করিনি যে আমি মিউনিসিপালিটির কমিশনার হব, কিন্তু মনে প্রাণে দল করেছি, দল আমার উপর বিশ্বাস রেখেছে। বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 3বার আমার উপর বিশ্বাস রেখেছেন। আর আপনারা এখানে যারা বসে আছেন ভারতীয় জনতা পার্টির যারা মূল শক্তি, ভারতীয় জনতা পার্টির বুথ প্রেসিডেন্ট শক্তিকেন্দ্র বৈরমনগর মণ্ডলের, আপনারা আমাকে 2 হাত ভরে আশীর্বাদ করেছেন। আপনাদের নেতৃত্বে আমরা বিজয়ী হয়েছি। তাই এখানে যারা বসে থাকা অনেক আছেন, আমি আপনাদের কাছে আহ্বান করব, আমরা মনে প্রাণে দল করব। অনেক আছেন বলবে আমি 91-এর বিজেপি, ইলেকশন আসলে এন্ট্রি করে। ওনারা 91-এর বিজেপি না, 91-এর বিজেপি হতে হবে না। মনে প্রাণে বিজেপি হলে কাল থেকে যারা বিজেপি হবে
কাল থেকে যারা বিজেপিতে আসবে আর যদি মনে প্রাণে দল করে ওনারাই অরিজিনাল বিজেপি। তাই আমরা সবাই মিলে